সেনাবাহিনী জোরে একটা লাঠি মেরেছে। লাঠি মারার সাথে সাথে আমি পড়ে গিয়েছি। ঘটেছে আমাদের সাথে গতকালকে ঘটনায় পুরো রাষ্ট্রকে কাঁদিয়েছে। আমাদের গণ অধিকার পরিষদের উপরে যেরকম হামলা হয়েছে তার ছোট্ট একটি ব্যাখ্যা আমি দিতে চাই। গতকাল আমরা যখন মশাল মিছিল নিয়ে আমরা নয়াপল্টনের দিকে যাচ্ছিলাম, সেই মুহূর্তে যখন অতর্কিত একটা হামলা আমাদের উপরে হয়, আমরা আমাদের একটা পক্ষকে, একজন ভাইকে, একজন সহযোদ্ধাকে সেনাবাহিনী ধরে নিয়ে চলে যাচ্ছিল। আমি সেইখানে একা ডিফেন্ড করতে গিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম কেন আমাদের ভাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা সেটা উত্তর না দিয়ে তারা বলছিল যে উনি আমাদের জিম্মায় থাকবে। আমি আমাদের লোকটা কোনো তাদেরকে হামলা করেনি, কোনো কিছু করেনি। যখন আমি তাদের থেকে ছিনিয়ে আনতে চেয়েছি যে আমার ভাইকে ছাড়েন, সে আমাদের দলীয়, সে কোনো অপকর্ম করেনি এখানে, আমরা সেটা দেখবো। কিন্তু তারা সেটা না করে তাদের কমান্ড শিশিরের নেতৃত্বে গতকাল আমাদের উপরে যেরকম একটা হামলা হয়েছে, আমার তলপেটের মধ্যে সেনাবাহিনী জোরে একটা লাঠি মেরেছে। লাঠি মারার সাথে সাথে আমি পড়ে গিয়েছি। পরে গিয়ে যখন আমি তাকে ছিনিয়ে আনতে গিয়েছি, তখন সে ছাড়বে না ছাড়া এক পর্যায়ে আমি যখন শুয়ে পড়েছি, তাকে নিয়ে শুয়ে পড়েছে, তারা আমার উপরে লাঠি চার্জ করেছে। পুলিশ এক পর্যায়ে সকলে এসে ঘুরে আমার উপরে লাঠি মেরেছে। তারপর আমার সহযোদ্ধারা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছে। আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল প্রায় 6 ঘন্টার মতো। আমি সেইখান থেকে সুস্থ হয়ে যখন জ্ঞান ফিরে আমি দেখেছি আমাদের দলীয় সর্বোচ্চ নেতা গণ অধিকার পরিষদের সভাপতি সে আইসিইউতে আছে। আজকে আমি এখানে আসতাম না। আমার মা আমাকে বলেছে যে এই হামলার বিচার করে তারপর যেতে হবে। তোমার কি হয়েছে না হয়েছে সেটা তুমি যেহেতু সুস্থ আছো, তুমি বিচার নিয়ে পরে ফিরবে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকার যেন কালকের এই ঘটনার সুষ্ঠু বিচার করে খুব দ্রুত সময়ের মধ্যে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।